যে বর্তমান সরকার কিন্তু উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাচ্ছে না, মানে তো অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দোষ দিচ্ছে না। তারা ওই যে আমেনা আছে যে সনদ নাকি জানি একটা, ওটা কতদিনে হবে। আচ্ছা, এটা তো আমি ঠিক আছে, টিকার কথাতে হয় নাই গেলাম। যে বর্তমান সরকার কিন্তু উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাচ্ছে না, মানে আমরা সবসময় শুনি যে জাস্ট আগের যে সরকারটা গেছে আমরা সবসময় বলি কি আমার আগের সরকার এই ভুল করেছে। আমরা দেখছি বর্তমান সরকার কোনোভাবেই বুধুকে দোষ দিচ্ছে না, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দোষ দিচ্ছে না। তারা ওই যে আমেনা আছে যে আরো আগে তাদের কাছে দোষ দিচ্ছে। তো আমিও ইয়ের মতো বলতে চাই, আমাদের আখতারুজ্জামান ভাইয়ের মতো, যে হ্যাঁ, ধরেন যে অন্তরিম অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দোষ নেই, দোষ এর আগের সবার। অবশ্যই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, শায়েস্তা খান, সবার দোষ মানলাম, হ্যাঁ। কিন্তু এই যে আমাদের পূর্ববর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে দিনের পর দিন ফাইল গেল টিকা আমদানির ক্ষেত্রে, বা ইউনিসেফ বারবার বলল ফর গড সেক। আমি 2 দিন আগে আমি একটা আব্দুল নূর তুষারের একটা দেখলাম, টকশো দেখলাম, যে উনি সুন্দর করে ব্যাখ্যা করলেন যে স্বাস্থ্য খাতে কি পরিমাণ বাজেট রেখে গেছিল তার আগের সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকারের আগের সরকার কত কোটি টাকা বাজেট রেখে গেছিল। সেই বাজেট থাকার পরেও, ওনার কাছে বারবার ফাইল নিয়ে যাওয়ার পরেও উনি রাজি হননি। উনি বলেছেন কি পর্যায়ক্রমে করা হবে, ধাপে ধাপে, অ্যাজ ইফ টিকা কেনা হচ্ছে একটা মাসের বাজার। ঠিক আছে, আপাতত 2 দিনের তেল কিনে, 2 দিনের চাল কিনে নাও, আমি পরে পাইকারি জায়গায় গিয়ে একদম ভালো মতো চাল কিনবো। কিন্তু টিকা কেনা আর মাসের বাজারের চাল কেনা তো এক না।